হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি। আজ আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারটা হচ্ছে সার্ভিস সেক্টর। প্রথমে আমরা বুঝি যে সার্ভিস সেক্টর আসলে কী। গুডস যেমন কি আমরা প্রায় ইকোনমি পড়ার সময় বলেছি গুডস অ্যান্ড সার্ভিসেস। তো প্রথমে আমরা বুঝি যে সার্ভিস মানে কি। গুড মানে বুঝতে পারলে কোনো একটা পণ্য আদান প্রদান করা হয়, হ্যাঁ, পণ্য এক্সচেঞ্জের মাধ্যমে অর্থনীতি অবস্থা ভালো থাকে বা সজাগ থাকে। ভালো থাকে বলবো না, যে সজাগ থাকে। ঠিক তেমনি গুডসের সঙ্গে সার্ভিসও কিন্তু সার্ভিস এক্সচেঞ্জের জন্য কিন্তু অর্থনীতি সজাগ থাকে। তাহলে সার্ভিসটা কি? গুডস যেমন কি একটা দৃশ্যমান জিনিস, হ্যাঁ, যেটা এক্সচেঞ্জ করা যায়, আমরা খালি চোখে দেখতে পারি। কিন্তু সার্ভিস এক্সচেঞ্জকে আমরা কিন্তু খালি চোখে দেখতে পারি না। যেমন কি মেডিকেল সার্ভিস, তারপর যেমন হচ্ছে ট্যুরিজম সার্ভিস, এডুকেশন সার্ভিস। হ্যাঁ, এডুকেশন সার্ভিস কিন্তু যেমন টিচাররা পড়ান আমাদেরকে, তো কোনো গুড কি, কোনো পণ্য দেন কি? দেন না। কিন্তু ওটাও কিন্তু একটা মানে তুমি ধরো হচ্ছে স্কুল থেকে বাড়িতে ফিরলে, তো বললো যে তুমি কী নিয়ে আসছো স্কুল থেকে, তুমি কিছু দেখাতে পারছো না। এটা হচ্ছে অদৃশ্য একটা মানে অদৃশ্য প্রোডাক্ট বলতে পারি আমি। তো এই সার্ভিস কিন্তু কখনো চোখে দেখা যায়, মানে খালি চোখে দেখা যায় না। তো এই ধরনের কিছু সেক্টর আছে, ইকোনমিক সেক্টর আছে, তো এই সবগুলোকে বলা হয় সার্ভিস সেক্টর। ঠিক এরকমই আমরা এই চ্যাপ্টারকে 7টি অংশে ভাগ করেছি। এই চ্যাপ্টারকে মানে এই সার্ভিস সেক্টরটাকে আরও ক্লিয়ারলি বোঝার জন্য, যেমন কি প্রথমত হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ড ইন্স্যুরেন্স সার্ভিস সেক্টর, থার্ড ট্যুরিজম সার্ভিস সেক্টর, ফোর্থ আইটি সার্ভিস সেক্টর, ফিফথ লজিস্টিক সার্ভিস সেক্টর, সিক্সথ স্পেস সার্ভিস সেক্টর, আর সেভেন্থ হচ্ছে রিয়েল এস্টেটের সার্ভিস সেক্টর। তো আজকে টপিকটাতে তোমরা ধরেই নাও যে আমরা ইন্ট্রোডাকশন শেষ করে ফেলেছি। তো আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব ইন্স্যুরেন্স সেক্টর, ঠিক আছে? যেরকম আমরা লাইফ ইন্স্যুরেন্স করি বা হচ্ছে এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স হয়। আমরা এগ্রিকালচার চ্যাপ্টারে যেমন মানে এগ্রিকালচার ইন্স্যুরেন্স আমরা দেখেছি আমরা, তাই না? এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স পড়েছি আমরা। তারপর পশুদেরও কিন্তু, গবাদি পশুরও কিন্তু ইন্স্যুরেন্স হয়, কিন্তু এখন সেটা খুব একটা বেশিভাবে মানে পপুলার নয়। তারপর যেমন ইউএসএতে যেমন ফায়ার ইন্স্যুরেন্স হয়। তো এই কত রকমের ইন্স্যুরেন্স হয়, বা ইন্ডিয়াতে কত রকমের হয় সেটা বলবো না, ইন্ডিয়াতে কত রকমের ইন্স্যুরেন্স এখনও পর্যন্ত জারি আছে। সবগুলো যদি নাও পড়ি, চাকরির পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকুই পড়বো। এই ইন্স্যুরেন্সের সেক্টরটা যদি একবার শেষ হয়ে যায়, তাহলে বাদ বাকিগুলো এক একটা ক্লাস লাগবে, বা কোনোটা দুইটা সেক্টর মানে কি মেজর টপিকে একসাথে আমি শেষ করতে পারি। তো সবচাইতে নেক্সট ক্লাস থেকে শুরু করতে যাচ্ছি এই চ্যাপ্টারের সবচাইতে বড় টপিক, মানে মেজর টপিক, মানে ইন্স্যুরেন্স সার্ভিস সেক্টর, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা সঙ্গে থেকো। বাই।